আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি। এইখানে দেখতে পাচ্ছেন ডাটা। এই ডাটাগুলি একদম ফ্রেশ টাটকা। আমি বাড়ি গিয়েছিলাম, বাড়ি থেকে আমার কাকাদের খেতে একদম কচি ডাটা আমার চাচি আমার জন্য দিয়েছে। তাই এই ডাটা দিয়ে ভাবলাম একটা আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করি। আমি বাড়ি থেকে কি নিয়ে আসলাম এবং কিভাবে এই ডাটা দিয়ে রান্না করলাম, পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি ডাটাগুলোকে একদম ছোট ছোট করে কেটে টুকরো টুকরো করে একদম কুচি কুচি করে নিয়েছি, একদম মিহি করে কুচি করেছি। এখানে অর্ধেকটা ডাটা আমি নিয়েছি আজকে, আর বাকিটা অন্য দিন অন্য কিছু দিয়ে আপনাদের সাথে অন্য রেসিপি শেয়ার করব। আমি সমস্ত ডাটাগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে আছে শোল মাছের পোনা। এই শোলের পোনাগুলো আমাদের বাড়ির পুকুরের, এটা মেরে একদম ভালো করে হালকা ময় মশলা দিয়ে আমি জাল দিয়ে নিয়ে এসেছিলাম ফ্রোজেন করে। ফ্রোজেনটা ছাড়ছে প্রায়, আমি বাহিরে রেখে দিয়েছি। এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি সেই ডাটার কুচি। এই ডাটা দিয়ে কিন্তু এই শোল মাছের পোনা বা টাকির পোনা দিয়ে কিন্তু খুবই সুন্দর একটা মজার খাবার হয়। আপনারা যদি না কোনো দিন খেয়ে থাকেন তাহলে এইভাবে কোনো একদিন শোলের পোনা বা টাকির পোনা দিয়ে একদিন খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। এইখানে আমি দিয়ে দিয়েছি রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, জিরা বাটা আর লবণ। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া আর রাঁধুনির গুঁড়া মেশানো, আর দিলাম হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। অবশ্যই এই হাতে মাখানো চচ্চড়িতে কিন্তু সরিষার তেল দেওয়ারই চেষ্টা করবেন। আর এই ধরনের রান্না হলে তো কোনো কথাই নেই, সরিষার তেল তো অবশ্যই দিতে হবে। এটা যে কোনো ব্র্যান্ডের যে কোনো তেল দিয়েই হয়, তবে সরিষার তেলের রান্নাটাই বেশি মজা হয়। আমি এইটা ভালো করে মাখিয়ে একদম নিয়েছি। এখনই কিন্তু সরিষার তেলে সুন্দর একটা স্যান্ড বের হওয়া শুরু করেছে। আমি এখানে অল্প পরিমাণে পানি দেব। আমার হাতে লেগে থাকা মশলা যতটুকু ছিল অতটুকুই দিয়ে আর অল্প একটু পানি দিয়ে দিলাম, যাতে এই ডাটাগুলি সিদ্ধ হয়। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পরে একদম বলক উঠে গিয়েছে আর ঝোলটাও কমে আসছে। এই পর্যায়ে আমি ঢাকনা তুলে এখন আমি অ্যাড করব সেই শোল মাছের পোনাগুলি। এগুলি শোল মাছের পোনা গ্রামে যারা মানুষ হয়েছেন বা বড় হয়েছেন তারা কিন্তু অবশ্যই চিনবেন। আর যারা না চিনে থাকেন শহরে, তারা কিন্তু শোল মাছগুলো ছোট ছোট বাচ্চা যে সেটাই হচ্ছে এই শোলের পোনা। কিন্তু এখন আমি উপরে ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে সম্পূর্ণ আজকে দেব না, অর্ধেকটা দিয়ে রান্না করব আর বাকি অর্ধেকটা আবার অন্য দিন অন্যভাবে আলু বা এমনি পেঁয়াজ মরিচ দিয়ে খাবো। রেখে দেবো আবারও ফ্রোজেন করে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে এবার কিন্তু আমি মিশিয়ে দেব ডাটার সাথে। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের নোটিফিকেশন প্রথমে আপনাদের মোবাইলে আসে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি এখন দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। চুলার আঁচটা কমিয়ে, যাতে ধনিয়ার পাতাটা সিদ্ধ হয়ে যায় এবং ফ্লেভারটা ভালোভাবে পুরো তরকারিতে ছড়িয়ে যায়। পানি কিন্তু একদম শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার রান্না ডান। আমি ভালোভাবে মিশিয়ে একদম নিব। এ পর্যায়ে কিন্তু আমার চুলাটা অল্প অল্প তাপে দেওয়া আছে, যাতে এই ধনিয়ার পাতাটা সিদ্ধ হয়, এই জন্য। এবার আমি চুলাটা অফ করে দিব। আমার রান্না কিন্তু হয়েছে, একদম দারুণ স্বাদের হয়ে গেছে শোল মাছের পোনা দিয়ে ডাটার চচ্চড়ি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।